বন্ধুরা আমার, বলতে চাচ্ছি সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই। কিছু মানুষ এরকম ভাবে স্বল্প বিদ্যার কারণে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, এই সৈয়দ আবুল আলা মওদুদী জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, তিনি প্রথম আমির, তিনি এই জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন। এই লোকটি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মারাত্মকভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন। এটা আপনারা পড়তে পারবেন, দেখতে পারবেন। একটা ওনার কিতাব আছে সৈয়দ আবুল আলা মওদুদী, কিতাবের নামটা হলো খেলাফত ও মুলুকিয়াত, বাংলাতে মনে হয় খেলাফত ও রাজতন্ত্র, এরকম কিতাবের নামটা। খেলাফত ও মুলুকিয়াত উর্দু কিতাব উনি লেখছেন। এই খেলাফত মুলুকিয়াত মওদুদী সাহেবের এই কিতাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই মওদুদী সাহেব জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন যে উসমান গনি আল্লাহর রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বজনপ্রীতি করেছেন। তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, সরকারি বিভিন্ন দায়িত্বে নিজেদের বংশের আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছেন। এই সমস্ত কারণে উনাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। কিন্তু মওদুদী সাহেব তিনি লেখছেন যে তিনি স্বজনপ্রীতি করে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে বংশীয় লোকদেরকে, আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে তাদেরকে ভাতা দিয়েছেন। এই কারণে মানুষ ক্ষেপে গিয়ে বিদ্রোহ করে তাকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অপবাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই মওদুদী সাহেবের এই লেখা খেলাফত এবং মুলুকিয়াত, এটা যদি সাধারণ কোনো মানুষ পড়ে সে মুনাফেক হয়ে যাবে, এই কিতাবটা যদি কেউ পড়ে। এবং শুধু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামের সমালোচনা তিনি করেছেন। অনেক ভালো কাজ করেছেন, এর মধ্যে অনেক নোংরা কাজগুলো তিনি করেছেন। মওদুদী সাহেব অনেক